হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে আছো আর অবশ্যই পজিটিভ আছো। আমিও খুব ভালো আছি। এখন এই স্নান করে পুজো দিলাম, এবার একটু বেরোবো। এখন আমি বাঘা যতীনে যাব, রাম ঠাকুরের আশ্রমে। তো আমাদের সকলের কাছের বাবলুদা আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন, ওনার কাজের জন্যই যাচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেখানে আছেন ভালো থাকুন, শান্তিতে থাকুন। ঠিক আছে, চলো একটু কিছু খাবার খেয়ে বেরিয়ে যাব। আমি সকাল থেকে সব কাজ সেরে রেখেছি, কিন্তু আমার যে হেল্পার শ্রাবণী, ও আজকে এত দেরি করলো। অন্যান্য দিন সকালবেলা চলে আসে, আজকেই ওর লেট। আর কি করা যাবে বলো, এইসব নিয়েই চলতে হবে। চলো একটু ব্রেকফাস্ট খেয়েই বেরোবো। তো রুটি আর একটু আলুর তরকারি, আচ্ছা, এটা খেয়ে তারপরে বেরোচ্ছি। মানে এইসব কাজে না, কি বলবো, ভীষণ ইমোশনাল হয়ে যাই। বাবা মাকে হারিয়েছি তো, আর যার কাজে এখন যাচ্ছি বাবুদা খুব ভালো মানুষ ছিলেন, ভীষণই ভালো। সব একে একে সবাই চলে যাচ্ছে, পুরনো মানুষগুলো। চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। এখন বেরোলাম, যেখানে যাওয়ার কথা ছিল বলেছিলাম সেখানে চললাম। পুরে অনেকক্ষণ ফিরে এসেছি। এখন একটু এই সন্ধেবেলা রসুন নিয়ে বসেছি, রসুন ছুলছি। তো সোমেন আসছে, কাল সকালে এসে পৌঁছবে, তাই একটু রসুন গ্রাইন্ড করে রেখে দেবো, রসুন আদা। একটু ধনেপাতার চাটনি করব, তারপরে খানিকটা কড়াইশুঁটির পুর বানিয়ে রেখে দেবো, আর একটু পায়েস বানাবো। তার জন্য একটু এই সমস্ত কাজ করার জন্য একটু ব্যস্ত হয়ে গেছি। আর আগে জানি না কতটা কি করতে পারবো, কয়েকটা দিনের জন্যই আসছে, ওর জন্য চেষ্টা করব যতটুকু যায় শীতকালীন খাবার একটু খাইয়ে দেব। ধনেপাতার চাটনিটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেবো। একটু বেশি করেই বানিয়েছি, তো এগুলো তো আর এক দুদিনে খাওয়া হবে না, মনে হয় কটা দিন ইউজ করতে পারবো। সে এমনি চাটনি হিসাবে খাই বা যে কোনো কাজেই হোক, রান্নার অনেক কিছুতেই ইউজ করতে পারবো। এটা আমরা সবাই খুবই ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো জানিও। টিভি চালিয়ে একটু এইসব কাজগুলো করছি। এই রসুন আর কাঁচা লঙ্কাটা গ্রাইন্ড করে রেখে দেব। আদা ভেবেছিলাম আছে, কিন্তু এখন দেখলাম আদা নেই। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, এটাও রেডি থাকলে রান্নাতে সুবিধেই হবে। এগুলো বেশ ভালো, মানে ইজিয়েস্ট সব প্রসেস রান্না করার জন্য। কারা কারা করো এরকমভাবে জানিও। এখানে কড়াইশুঁটির
পুরটাও তৈরি হয়ে গেল, একটু বেশি করেই বানিয়ে রাখলাম। রুটি, পরোটা, কচুরি যা ইচ্ছে খেতে পারবো আমরা। একদম শেষে পায়েসটাও বানিয়ে নিলাম। পায়েসটা দেখেছো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ততটাই টেস্টি হয়েছে। আমি পায়েসে কখনো জল দিই না, পুরো দুধটা দিয়েই একদম ক্ষীর মতো বানাই। খুব অল্প চাল দিই, মানে 1 লিটার দুধে বলতে পারো 1 মুঠেরও কম চাল থাকে। তো যাই হোক, অনেকক্ষণ ধরেই পায়েসটা বানালাম। সবসময় এরকম করেই বানিয়ে থাকি, ভীষণ টেস্টি হয়, আর কালারটাও বেশ ভালো এসছে। ঠিক আছে, আজকের ব্লগটা এতটাই রাখছি। আবার কালকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো, গুড নাইট।